মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে। আজ ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জনস্বার্থ সম্পর্কিত ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্র। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের উত্তর ত্রিপুরা জেলা সচিব জ্যোতিষ চন্দ্রনাথ, রাজ্য কমিটির সাংগঠনিক সচিব বিভাস রঞ্জন দাস, প্রাক্তন রাজ্য কমিটির সদস্য গোপাল কৃষ্ণ দেব, রাজ্য কমিটির সদস্য অরুণ দেবনাথ সহ জেলা ও মহকুমা স্তরের নেতৃত্বগণ ও কর্মীবৃন্দ। স্মারকলিপি প্রদানের শেষে আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা সচিব জ্যোতিষ চন্দ্রনাথ ৫ দফা দাবিগুলো সম্পর্কে বলেন। প্রথমত, অবিলম্বে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অস্বাভাবিক মৃত মনীষা দাসের মৃত্যুর রহস্য উন্মোচন করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, নারী গঠিত অপরাধে যুক্ত অপরাধীদের কোনো রাজনৈতিক রং বিচার না করে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে অতি দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় আইনে সংশোধন করতে হবে। তাছাড়াও আরও ৩টি দাবি উত্থাপন করেন সাংবাদিকদের সামনে। নমস্কার, আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে ৫ দফা দাবির ভিত্তিতে জনস্বার্থ সম্বলিত একটি স্মারকপত্র উত্তর ত্রিপুরা জেলা শাসক মহোদয়ের কাছে প্রেরণ করব। আমাদের যে ৫টি দাবি আছে, এর প্রথম দাবি যেটা, সেই দাবিটা হলো গত ১৫ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলে মনীষা দাস নামে একজন যুবতী মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং ১২ জুলাই উদয়পুর মহকুমা ১৮গুলা দার কাতাং এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার বিচার বিভাগীয় তদন্তক্রমে তার সঠিক দোষীদের বের করে উপযুক্ত শাস্তি করার দাবি নিয়ে আমরা আজকে মহোদয়া কাছে আমরা স্মারকপত্র প্রদান করব। আমাদের দ্বিতীয় দাবি হলো, ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিককালে নারীদের যে নির্যাতন, নারী নির্যাতন, নারীর ধর্ষণ, এই সমস্ত ঘটনাবলীর কোনো সঠিক তদন্ত হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। তো আমরা আজকের স্মারকপত্র প্রদানের মাধ্যমে জেলা শাসক মহোদয়ার মধ্য দিয়ে আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আমরা আমাদের দাবি রাখতে চাই, অবিলম্বে যেন আমাদের যে ৫ দফা দাবি, এই ৫ দফা দাবি যথার্থ বিচার বিশ্লেষণ করে অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ত্রিপুরায় এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, গ্যাস সিলিন্ডার, তারপর পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, তার অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। কেননা এই মূল্য বৃদ্ধির কারণে ত্রিপুরায় যে মধ্যবিত্ত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা আছেন, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকের যে ৫ দফা দাবির সম্বলিত আমরা স্মারকপত্র প্রদান করেছি, এই দাবিটা যেন মুখ্যমন্ত্রী মহোদয় নিরপেক্ষভাবে তদন্তক্রমে তার বিহিত ব্যবস্থা করেন। করতে হবে।